অনেকদিন পর গেলাম কীর্তনে। কীর্তনে গিয়ে দেখি হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষের ভিতরে প্রসাদ নিতে পড়লাম মহা বিপদে। তারপর প্রসাদ নিয়ে চলে গেলাম মন্দিরে, মন্দির থেকে চলে আসলাম বাসায়। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন, কি অবস্থা সবার? আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। যাই হোক, আজকের ব্লগটা তোমাদের মাঝে শেয়ার করব। যাই হোক, আজকে আমরা হঠাৎ করে, শুক্রবার ছিল, হঠাৎ করে চলে আসলাম মন্দিরে। আসলে মন্দির বলতে আমাদের লক্ষ্মীপুর জেলার মধ্যে একটা বাড়ি আছে, বাড়ির মধ্যে শহরের মতো একটা মন্দির। যাই হোক, অনেক সুন্দর দেখতে পারতেছেন। গেটে দিয়ে ঢুকতেছে আর ভিডিও করতেছিলাম, আর মানুষ হা করে তাকিয়েছিল। আসলে এই মন্দিরটা অনেক আগের, আর এই মন্দিরের মালিক একজন, তার নাম বিজয়বর্ধন। তিনি ঢাকায় বলতে ঢাকায় থাকেন, আর তিনি আমাদের লক্ষ্মীপুর জেলায় যত ইকোনো বাস আছে ঢাকা চলাচল করে, ঢাকা টু লক্ষ্মীপুর সব ইকোনোর মালিক আর কি। যাই হোক, উনি একলাই এই প্রতিষ্ঠানটি চালু করেছিলেন। আর তিনি মন্দিরের সভাপতি। যাক, মন্দিরটা অনেক সুন্দর দেখতে পারতেছেন। অনেক দোকানপাট উঠছিল এখানে, বাদাম, বিস্কিট, চানাচুর, তারপরে ফুচকার দোকান উঠছিল। আর ওইদিকে নাগরদোলনাও আছে, কিন্তু আমরা ওইদিকে যাই নাই আর ভিডিওটা করতে পারি না। যাক, সামনে দেখেন কত সুন্দর করে সাজিয়েছে ফুল, তারপরে এই মূর্তিগুলো, এই গেটগুলো তিনি একলা দিয়েছিলেন দোনো সাইডে। মনে হচ্ছে আমি কোনো একটা শহরে আসছি মন্দিরে। যাক, মন্দির দেখতে থাকুন আপনারা। আর মন্দিরে আসার পর দেখলাম অনেক মানুষ, আর আমি আর আমার ভাই একটা ভিডিও করতেছিলাম, আর মানুষ আমাদের দিকে তাকিয়েছিল মনে। যাই হোক, তারপর মন্দিরে গেটে দিয়ে ঢুকে পড়লাম। মন্দিরে ঢুকার পর দেখে আরও ভক্তগণ, মানে আরও মানুষ আর কি। এখান দিয়ে অনেক মানুষের ছবি তুলতেছিল। আর এটা হলো মন্দিরের আসর, এখানে আমাদের কীর্তন, হিন্দু ধর্মের কীর্তন করা হয়। আর এটা হলো রাম মন্দির আর কি, রাম ঠাকুর মন্দির। আর এখান দিয়ে মন্দিরটা অনেক সুন্দর। আর দেখতে পারতেছেন কত মানুষ হয়েছে, আমার মনে হয় এখানে ৬-৭ হাজার মানুষ হবে। আসলে আজকে আসার কথা ছিল না, হঠাৎ বাইকটা বললো আজ তো শুক্রবার, দোকান অফ, চল মন্দিরে গিয়ে প্রসাদ নিয়ে আয়। আর এটা এই ফুটেজটা হলো দিনের বেলা, যখন প্রসাদ নিতে গেলাম দেখলাম অনেক মানুষ, হাজার হাজার মানুষ। আমরা প্রসাদ নিতে পারতেছিলাম না, দাঁড়িয়েছিলাম আর আমি ভিডিও করতেছিলাম। তারপর হঠাৎ দেখলাম, হঠাৎ আমরা চলে আসলাম, প্রসাদ টসাদ নিয়ে চলে আসলাম মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরে এসে কীর্তন শুনলাম, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনলাম আর কি। কীর্তন শোনার পর দেখতেছিলাম মন্দিরে অনেকজন মানুষ আস্তে আস্তে প্রবেশ করতেছে, আরও মানুষ বাড়তেছে। আমরা দাঁড়িয়ে কীর্তন শুনছিলাম। আর আমার এই মন্দিরটা নিয়ে একটা কথা ছিল আর কি, ওই যে ওটার কি বলে, মন্দির ভিতরটা অনেক সুন্দর। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। বাবু যে মালিক একলা করতে চেয়েছিল, কিন্তু এটা সম্ভব না, কারণ আমাদের হিন্দু ধর্ম অনুসারে এই পূজাটা করার সময় 10 জনের কাছ থেকে টাকা খুঁজে এনে পূজাটা করা হয়, না হয় পূজাটা হয় না, এই আর কি। আর